ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানের জবাব দিলেন রণধীর। আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে, মন্তব্য নূরের। ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে, বললেন গোলাম পরোয়ার। সরকারের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে, মন্তব্য মান্নার। খুলনায় ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, 4 শিক্ষার্থী গ্রেপ্তার। 26 জেলায় বজ্র বৃষ্টির শঙ্কা। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে কাতারে যাচ্ছেন 4 নারী ক্রীড়াবিদ। 22 বছর পর তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে সরালো রাশিয়া। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার ভারতে সংখ্যালঘু মুসলমানদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। শফিকুল আলমের এই আহ্বানের জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার জন্য এটি একটি অসৎ প্রয়াস, যেখানে এই ধরনের অপরাধমূলক কাজের অপরাধীরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। রণধীর জয়সওয়াল বলেন, এই ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা আরও ভালো হবে। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধু পশ্চিমবঙ্গে নয়, সংশোধিত ওয়াকফ আইন ঘিরে উত্তরপ্রদেশ সহ দেশটির আরও কিছু অঞ্চলে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের নানা তথ্য গণমাধ্যমের খবরে উঠে আসছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, 1/11-র সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এটা ঠিক কিছু রাজনীতিবিদদের গ্রেপ্তারের পেছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থ পাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল। অন্যদিকে 5 আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়নি, বরং অনেককে সেফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারোর বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পোস্টের শেষ অংশে তিনি লেখেন, 24-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই, অনতি বিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেননি, জেলে যাননি, নির্যাতনের শিকার হননি, আপনাদের পরিবারের কেউ গুম হননি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠের আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে।
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ফিলিস্তিনে নারকীয় হত্যা বন্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। যে রকম করে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য প্রকাশিত হয়েছে, এটি আমাদের সবার জন্য দুশ্চিন্তার। আমরা চাই নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে সমাধানের দিকে যেতে। খুলনা নগরে একটি বাড়িতে ঢুকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্য ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে 4 শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে নগরের সোনাডাঙ্গা থানায় বয়রার আজিজের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানায় মামলা করেছে বাড়িটির বাসিন্দা ইফতেয়ার উদ্দিন। ওই মামলায় ওই 4 শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন খুলনা সদর থানার বাগমারা এলাকার মাসুদ রানা, মিস্ত্রিপাড়ার এলাকার ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার সালাউদ্দিন ও শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ। তারা সবাই খুলনার বিভিন্ন কলেজে পড়াশোনা করে। দেশের 26টি জেলায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা, বরগুনা ও নোয়াখালীতে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়েও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়, এসব এলাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে হঠাৎ। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে, বিশেষ করে খোলা জায়গায় কাজ করা কৃষক ও মাঠে থাকা শ্রমিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের 4 জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সফর সঙ্গী হতে যাওয়া এই 4 ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। অর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে রাশিয়া। 22 বছর পর এই সিদ্ধান্ত নিল দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাশিয়ার সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত দেয়। এখন থেকে তালেবান রাশিয়ায় বৈধভাবে কাজ করতে পারবে। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া। এরপর থেকে গোষ্ঠীটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রুশ আইনে অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে 2021 সালের তালেবান দ্বিতীয়বারে ক্ষমতায় আসার পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। এর আগেও মধ্য এশিয়ার কিছু দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে। 2023 সালে কাজাকিস্তান তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। 2024 সালে এই সিদ্ধান্ত নেয় কিরগিজস্তান। তবে এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। নারীদের অধিকার হরণ ও কঠোর নীতির কারণে আন্তর্জাতিক মহলে তাদের তীব্র সমালোচনা হচ্ছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।